উপস্থিত সম্মানিত তাওহীদি ভাইয়েরা, শুকরিয়া জ্ঞাপন করি রব্বে কারিমের দরবারে, যিনি আজকের মতো এই দুর্যোগপূর্ণ অবস্থানে আমাদের মতো নগণ্য কিছু বান্দাকে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত 2 রাকাত ফরজ বিধান আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে আজকের খুতবার বিষয়বস্তুকে সামনে নিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আমরা গত 2-3 সপ্তাহ ধরে আমাদের আকীদা কী হবে, আমাদের বিশ্বাস কী হবে আল্লাহ তাআলা সম্পর্কে এই আলোচনা করে আসছিলাম। গত সপ্তাহ বলেছিলাম, আকীদা যতক্ষণ পর্যন্ত ব্যক্তির দুরুস্ত না হবে, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই ব্যক্তির কবুল হবে না। আকীদা যার যতটুকু শুদ্ধ হবে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, আকীদা বিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই লক্ষ্যেই মূলত সাপ্তাহিকভাবে আকীদা বিষয়ক আলোচনাগুলো নিয়ে আসা। আজকে আমরা আলোচনা করব লা তাবলুগুহুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম ওয়ালা ইয়াশবাহুহুল আনাম হাইয়ুন লা ইয়ামুত কাইয়্যুমুন লা ইয়ানাম। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। লা তাবলুগুহুল আওহাম, মানবীয় কল্পনা, আল্লাহ তাআলা মানবীয় কল্পনার বাইরে। আল্লাহ তাআলাকে মানবীয় কল্পনা কখনো, আল্লাহ তাআলা পর্যন্ত মানবীয় কল্পনা কখনো পুষতে পারে না। মানবীয় কল্পনা আল্লাহ তাআলার মুজজা, আল্লাহ তাআলার কারিশমা, এর নাগাল পায় না। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি নেক বান্দাদের জন্য এমন কিছু নেয়ামতের ব্যবস্থা করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর এমন কোনো চক্ষু নেই যে চক্ষু আমার সেই নেয়ামতগুলোকে, যেটা আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, সেটা দর্শন করেছে, সেটা দেখেছে। পৃথিবীর কোনো চর্মচক্ষু দেখেনি আমি বান্দার জন্য কি নেয়ামত প্রস্তুত করে রেখেছি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান সেই নেয়ামতের বর্ণনা শ্রবণ করেনি। কেমন হতে পারে সেই নেয়ামত? পৃথিবীর যত রকমের ইন্ডাস্ট্রি রয়েছে, বালাখানা রয়েছে, বুর্জ আল খলিফা সহ পৃথিবীতে যত নামি দামি বুফ রেস্তোরাঁ রয়েছে, আপনি ইউটিউব সার্চ করেন, দেখতে পাবেন সেখানের প্রত্যেকটি খাদ্যের মান কিভাবে সাজানো হয়েছে, উপকরণ কি। এমনকি বুর্জ খলিফাতে কত টন, কয়েকশো টন, কত হাজার মন রড লেগেছে, এটার বিবরণও রয়েছে।
মক্কার যেই স্থপতি, তিনার বর্ণনা মতে পবিত্র মক্কা শরীফের অবকাঠামোর যে বর্ণনা রয়েছে সেটা গুগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। পৃথিবীর সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ স্থাপনা বাইতুল্লাহ। কিন্তু ওয়ালা উযুরুন সামিআত, আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে নিয়ামতকে প্রস্তুত করে রেখেছেন সেটা কোনো চক্ষু দেখেনি, তার বর্ণনা কোনো কান শ্রবণ করেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর তা কখনো অনুধাবন করেনি। যেটা কেমন হতে পারে? তো আল্লাহ তাআলার নির্মাণ শৈলী, আল্লাহ তাআলা যেগুলাকে কি করেছেন, পৃথিবীতে নির্মাণ করে রেখেছেন, পৃথিবী হোক, পৃথিবীর বাইরে হোক, আকাশে হোক, জমিনে হোক, মানবীয় গুণাবলী এর এই কল্পনা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে না, বুঝতে পারে না। ওয়ালা তুদরিকুহুল আফহাম, মানবীয় চিন্তা চেতনা বুঝ আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করতে পারে না। বরং আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ তাআলার জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা। মানুষের সামনে পিছনে যা কিছু রয়েছে সবকিছু সম্পর্কে জানেন কে? আল্লাহ তাআলা। এবং এই পৃথিবীর সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছেন আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, পৃথিবীর সকল বস্তুকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন তার জ্ঞান দ্বারা। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে পৃথিবীর কোনো ধুলাকণাও নেই। এমনকি আমাদের চোখে যেটাকে আমরা না দেখি, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যেটা দেখতে পাই, তার জ্ঞানও কার কাছে রয়েছে? আল্লাহ তাআলার কাছে রয়েছে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। অনেকে প্রশ্ন করতে পারে, সামনে থেকে না আমাদেরকে বেষ্টন করে রাখতে পারবেন, আমাদের পিছন থেকে? আল্লাহ তাআলা এটাও বলেন, আমি তাদের পিছন দিকেও, আমি তাদের পিছন থেকেও তাদেরকে বেষ্টন করে রেখেছি। লা তাবলুগহুল আওহাম ওয়া লা তুদরিকহুল আফহাম। এটার অর্থ মোটামুটি এরকম। মানবীয় গুণাবলী আল্লাহ তাআলা পর্যন্ত বুঝতে পারে না। ওয়ালা তুদরিকুল আফহাম, মানবীয় জ্ঞান আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করতে পারে না। বরং আল্লাহ তাআলা মানবীয় গুণাবলীকে, মানবীয় জ্ঞানকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রাখেন, কারণ তিনি জ্ঞানের সৃষ্টিকর্তা। ওয়ালা ইশবাহুল আনাম, সৃষ্টির কোনো বস্তু, সৃষ্টির কোনো বস্তুর সাথে তার মিল নেই। সৃষ্টির কোনো বস্তুর সাথে তার মিল নেই, থাকতেও পারে না। সৃষ্টির যে বস্তুগুলো রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, নাসিকা রয়েছে, কর্ণ রয়েছে, পা রয়েছে, পুরো শরীর একদিন ড্যামেজ হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, ইত্যাদি ইত্যাদি। পরে একদিন সে মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ তাআলার যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতে এমনই থাকবেন। শ্রবণ শক্তি লোপ পাবে না, তিনি কমজোর হবেন না, তিনি মিশে যাবেন না, বরং তিনি মিশিয়ে দেন। শ্রবণ শক্তিকে তিনি কি করে দেন? লোপ করে দেন। মাটির সাথে আবার কি করে দেন? তিনি দশিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম
ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা শুধু আল্লাহ তাআলার জন্যই সম্ভব। পৃথিবীর কোন মানুষের জন্য, কোন বিজ্ঞানীর জন্য এই ধারণা করাটাও মারাত্মক ভুল হবে যে আমি কাউকে জীবন দিতে পারি, কারো মৃত্যু সাধন ঘটাতে পারি। এটা কল্পনাও করতে পারে না কেউ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আমি আবার তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করব। এটা একমাত্র রব্বে কারিমের সত্তা ধারণকারী ব্যক্তি বলতে পারেন, এই সত্তাই বলতে পারেন, অন্য কোন সত্তা বলার অধিকার রাখে না এটা। ওয়ালা ইশবাহুল আনাম, মানবীয় কোন অথবা সৃষ্টির কোন বস্তুর সাথে আল্লাহ তাআলার সাদৃশ্যতা নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলার সাথে কারো সাদৃশ্যতা নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো আল্লাহ তাআলার হাত পা, আল্লাহ তাআলার চোখ, আল্লাহ তাআলার নাসিকা, অথবা পৃথিবীর যারা গাছকে আল্লাহ বলে, গরুকে আল্লাহ বলে, পাখিকে আল্লাহ বলে, কুত্তাকে আল্লাহর সাদৃশ্যতা ভাবে, ইত্যাদি ইত্যাদি নগণ্য জিনিসের সাথে কি করে আল্লাহ তাআলার সাদৃশ্যতা দান করে। আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন, সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা আল্লাহ তাআলার সাথে যেগুলাকে সাদৃশ্যতা, শরীকিপনা, যেগুলোর সাথে শরীক করে, এগুলা থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। সুতরাং কোন সৃষ্টিকে আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না, মিলানো যাবে না। যে এটার মধ্যে কি রয়েছে, আল্লাহ তাআলা রয়েছে, তুমি মাখলুককে কি করো, দেখো এটার মধ্যে আল্লাহ লুকায়িত রয়েছে। যারা এক খোদা ব্যতীত অনেক খোদার পূজা করে, তাদের মধ্যে এই ধারণা বিদ্যমান রয়েছে। হাইয়ুন লা ইয়ামুতু ওয়ালা কাইয়ুমুন লা ইয়ানাম। হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুতু, তিনি মরবেন না, তিনি কি করবেন না, মরবেন না, এই জন্য চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, এমন সত্তা, লা ইয়ামুত, তিনি মরবেন না। কাইয়ুম লা ইয়ানাম, তিনি চিরস্থায়ী, তার কোনো নিদ্রা আসে না, ঘুম আসে না, তার কোনো কি আসে না। কারণ এগুলা মানবীয় গুণাবলী। মানবীয় গুণাবলী যার মধ্যে থাকে, তিনি একাত্মবাদী সত্তা হতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা নিজের নামে বারে বারে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। কেমন মাবুদ? যে কিছু মাবুদ রয়েছে পৃথিবীতে, যার ইবাদত করা হয়, কয়েকদিন পরে সেও কি করে, মরে যায়। আর যারা ইবাদত করে কয়েকদিন পরও তারা দুনিয়া থেকে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি এমন এক সত্তা, তার কোনো মাবুদ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তোমরা এমন কোন সত্তার ইবাদত করো না যিনি তোমাদের মতো কয়েকদিন পরেই কি পরলোক গমন করবেন। আমরা কি এমন কোন সত্তার ইবাদত করি যিনি কয়েকদিন পরে দুনিয়া থেকে হারিয়ে যাবেন? কি বলেন? যদি আমরা সেই সত্তার ইবাদতে করি, তাহলে কেন আমরা আমাদের কাজে কর্মে বুঝিয়ে দেই কয়েকদিন পরে আল্লাহ চলে যাবে, আবার অন্য আল্লাহ আসবে? আমার কোনো আমল নামাই আল্লাহ তাআলার কাছে নেই। গত সপ্তাহে বলেছিলাম,
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন সত্তার উপস্থিতি থাকতো, দুজন সত্তা হতেন, তাহলে পৃথিবীর যে বিরাজমান নয়নবিরাম যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে পশুতে পাখিতে গাছগাছালিতে পরিবেশগতভাবে, এগুলা টিকে থাকতো না। এটা গত সপ্তাহে বলেছিলাম। তা আমরা এমন কোন সত্তার ইবাদত করি না যিনি আমাদের মতো কয়েকদিন পরে চলে যাবেন। আমরা এমন সত্তার ইবাদত করি যিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আমরা এমন এক সত্তার ইবাদত করি যা আমরা ঘুমাই, আমরা ঘুমানোর সময় তিনি আমাদেরকে হেফাজত করেন, তিনি ঘুমান না। এমন কি ঘুমের সাথে রিলেটিভ রয়েছে তন্দ্রা, তিনার তন্দ্রও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তার ঘুম দূরের কথা নিন্দ্রও আসে না তার। বলতে পারেন মনে হয় ঘুম যায় না, তন্দ্রা আসে না, তার তন্দ্রও আসে না। তিনি এমন সত্তা, আমি আপনি সকালে বিকালে নিঃশ্বাসে বিশ্বাসে মাটির নিচে পানির নিচে সমুদ্রের নিচে যা কিছু করে থাকি, আমার আল্লাহ সেই সময় কি সজাগ থেকে কি থাকেন, আমাদেরকে চেয়ে থাকেন। এটার অর্থ হচ্ছে এটা। সুতরাং মানুষ যেন ভুলে না যায়, যখন সে অন্ধকারে কোনো গুনায় লিপ্ত হয়, তখন সে যেন এটা না ভাবে যে আমাকে আল্লাহ দেখেন না, আল্লাহ এখন ঘুমিয়ে আছেন অথবা তন্দ্রাচ্ছন্ন আছেন। এটা যেন মানুষ না ভাবে। যার মধ্যেই ভয় থাকবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, প্রকৃত পক্ষে সে কখনো কি করতে পারে না, গুনার কাজ করতে পারে না। আমি আপনি গুনার কাজ করি, এই সাক্ষী দেই, গুনার কাজ করি এবং এই সাক্ষী দেই আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন না। যদি আল্লাহ দেখবে নেই, তাহলে আমি আপনি কিভাবে প্রকাশ্য অপ্রকাশ্যে গুনাহ করে থাকতে পারি? ঘরের মধ্যে ছেলে পাবজি খেলে, তো বাবা দেখতে পারে না, মাও দেখতে পারে না। আচ্ছা বলেন, এই ছেলে কি পিতামাতার সামনে কখনো পাবজি গেম খেলবে? পছন্দই করে না, মারে। এই ছেলে থেকে আল্লাহ তাআলা কি এই ছেলেকে বাপ মা থেকে বেশি দেখেন না কম দেখেন? বাপ মা থেকে এই ছেলেকে আল্লাহ তাআলা বেশি দেখেন না? কথার কথা প্রকাশ্যে আমাদের সমাজে মদ পান করা হারাম, বিড়ি খাওয়া কি জায়েজ? বলেন না, মদ পান করা হারাম, বিড়ি খাওয়া জায়েজ। তো প্রকাশ্যভাবে মদ খান না কেন তাহলে? প্রকাশ্যভাবে দুটোটাই যদি হারাম হয়, প্রকাশ্যভাবে বিড়ি খান কিভাবে? বুঝাতে পারিনি আমি। দুটোটা যদি আইনগতভাবে কি থাকে, নিষিদ্ধ থাকে, বাংলার ভূখণ্ডে এখনো পর্যন্ত বিড়িও নিষিদ্ধ, কিন্তু একটা প্রকাশ্যে টানা হয়, আরেকটা গোপনীয়ভাবে খাওয়া হয়। কি সাক্ষী দিচ্ছি আমরা? একটা প্রকাশ্যে খাওয়া বৈধ, আরেকটা গোপনীয়ভাবে খাওয়া বৈধ। কথা এসে যায় কয়েকদিন আগে ইসরায়েল কর্তৃক যখন ফিলিস্তিনের ভূখণ্ডে বারবার আঘাত হানতেছিল, তখন আমাদের বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আলেম জাহের বিএনপি আওয়ামী লীগের সবাই মিলে একসাথে আমরা প্রতিবাদ করেছিলাম। কি প্রতিবাদ করেছিলাম? ফিলিস্তিনের কবল, ইসরায়েলের কবল থেকে আমাদের প্রথম কেবলাকে ফিরিয়ে দাও, এরকমই তো। তা আফসোসের বিষয়, আমার এই সমাজের যারা বালেগ হয়েছে, বালেগ থেকে নিয়ে একেবারে আবাল বনিতা বৃদ্ধ পর্যন্ত সকলেই, আমরা কেউ ব্রাজিলের সাপোর্টার, আবার কেউ আর্জেন্টিনার সাপোর্টার। বরং তো ব্রাজিল এটা মুসলিম কান্ট্রি মনে হয়। কি এরা জাতিগতভাবে কোন ধর্মের অনুসারী? আমি কিছুই বলবো না, আপনি বলেন না একটু। আর্জেন্টিনা মনে হয় মুসলিম কান্ট্রির অন্যতম, এবং সেখানে কি রয়েছে? মুসলমানদের সংস্কৃতি লালন পালন করা হয়। পেরু, হ্যাঁ, ফ্রান্স,
অস্ট্রেলিয়া, মোটামুটি ভাবে যে সমস্ত দলগুলো বিশ্বে ফুটবল খেলার ক্ষেত্রে নামি দামি, এগুলা মনে হয় ইসলামিক কান্ট্রিকে সেখানে প্রতিনিধিত্ব করে। যদি আমরা ফিলিস্তিনকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনের উপরে উপর্যুপরি হামলার কারণে নিন্দা করি কোন দেশের? ইসরায়েলের। তবে ইসরায়েলের মনন, ইসরায়েলের সংস্কৃতি ধারণকারী যে সমস্ত রাষ্ট্রগুলো ফুটবল খেলে, আমি আপনি কেন সেই সমস্ত রাষ্ট্রের সমর্থক হয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদাগারে লেগে যায়? সেই সময় মনে থাকে না যে আমি কার পক্ষ নিচ্ছে, কার বিপক্ষে থাকছি? কেন মুসলমান ভাইরা আমরা বুঝি না কেন? আমরা সব বুঝি, এরা বুঝি না কেন? কালকে দেখলাম এক মুরব্বী, মনে হয় তার দল হেরে গেছে, তো সে কি করতেছে, লিখতেছে আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি আর কখনো আর্জেন্টিনাকে সমর্থন করব না। বিশাল বড় একটা কি স্টাম্পে লিখতেছে। কয়েকদিন পরেই যখন আল্লাহ তাআলা কি করবেন, ডাক দিবেন আমাদের মতো কিছু ব্যক্তি, তাকে গোসল করে খাটিয়েতে চড়িয়ে জানাজার পরে যখন কবরস্থানে রাখবো, তখন আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহর রসুলের আদর্শের উপরে এখানে রেখে গেলাম। দেখেন, সারা বছর করেছে আর্জেন্টিনার সাপোর্ট, ব্রাজিলের সাপোর্ট, ফেরুর সাপোর্ট, জার্মানিদের সাপোর্ট, ফ্রান্সের সাপোর্ট, আদর্শ লালন করেছে তাদের। আমি এখন বলতেছি আল্লাহর রসুলের, সেখানেও মিথ্যা কথা ছাড়িনি আমরা। সারা বছর আদর্শ লালন করেছি ইসলাম এবং মুসলমানদের বিপক্ষের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সে আদর্শ গ্রহণ না করে অন্য আদর্শ দিয়ে সারা বছর সারা জিন্দেগিকে লালন পালন করেছি। যখন মৃত্যুর খাটিয়ায় উপস্থিত হয়েছি, তখন কিভাবে ভালোভাবে কি করা যায়, নামাজ পড়া যায়, এবং একজনে দাঁড়িয়ে বলে আপনারা তো সাক্ষী, এই ব্যক্তি কি করেছে, সারা বছর ভালো কাজ করেছে, কি বলেন আপনারা? তা আমরা সকলে বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কি করেছেন, ভালো কাজ করেছেন। আচ্ছা, আমাদের এই সাক্ষী দ্বারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা যে কাজগুলো করেছেন, আমাদের এই সাক্ষী দ্বারা কি এগুলো মুছে যাবে নাকি? তাহলে এরকম ভাবে খাটিয়ে কাজের সাক্ষী নেওয়ার কি প্রয়োজন থাকতে পারে? আর ইসলাম কি না অনুমোদন দেয়? তো যেটা বলতেছিলাম, আমরা এমন এক সত্তার কি করি, ইবাদত করি, যে সত্তা আমি যখন কি থাকি, অন্ধকার প্রকোষ্ঠে থাকি, অন্ধকার ঘরের মধ্যে থাকি, পানির মধ্যে লুকিয়ে থাকি, আমি সেই সময় যে কাজ করি, যদি ইবাদত করি, সেই সত্তা সেই সময় ঘুমিয়ে থাকেন না। সেই সময় দেখেন, আবার যখন ঘর থেকে বের হয়ে আসি, তখনও দেখেন কেমন, দেখেন পিতামাতার সামনে যেরকম ছেলে মেয়ে অন্যায় করতে ভয় করে, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করতাম, তাহলে প্রকাশ্যে অপ্রকাশ্যে কখনো কি করতাম না, আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা লিপ্ত হতাম না। ভাইরা আমার, হাইয়ুন লা ইয়ামুত কাইয়ুম লা ইয়ানাম, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই, তিনি মরবেন না। কাইয়ুম লা ইয়ানাম, তিনি চিরস্থায়ী, তিনি কখনো নিদ্রা যান না, তার তন্দ্রও ধরে না। খালিকুন বিলা হাজা, বিনা প্রয়োজনে সৃষ্টিকর্তা, বিনা প্রয়োজনে সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রয়োজনে? তার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে সৃষ্টি করলো কি না করলো কি, খালেক তিনি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ তাআলা বলেন এগুলো তো আমি সৃষ্টি করেছি, আমি ব্যতীত এমন কোন সত্তাকে দেখাও যে আমি যেগুলা সৃষ্টি করেছি এর বাইরে কিছু সৃষ্টি করেছে, এমন কোন সত্তাকে দেখাও। পৃথিবীতে এই পর্যন্ত কেউ একটা পিপিলিকা সৃষ্টি করতে পেরেছে? বলেন না, পিপিলিকা সৃষ্টি করতে পেরেছে? সম্ভব কখনো? হ্যাঁ সম্ভব, রোবোটিং পিপিলিকা, যেটাকে
আপনি এনার্জি দিলে, চার্জ দিলে কয় একটু চলবে, হ্যাঁ, আবার বন্ধ হয়ে যাবে, আর আমরা তাকে ইঞ্জিনিয়ার উপাধি দিব। হ্যাঁ হ্যাঁ, দেখছো, পিপিলিকা সৃষ্টি করেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না মশা মাছির মতো জিনিস দিয়ে উপমা দিতে। আল্লাহ তাআলা কি করেন না? লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা মশা সৃষ্টি করেছেন আর পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন, আমি ব্যতীত যদি অন্য কোনো সত্তা থাকে তাকে বলো যে একটা মশা অথবা একটা মাছিকে সৃষ্টি করে দিতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয় পারবে? পেরেছিল? না, পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু সৃষ্টির কোনো বস্তু নয়, আমি যে আমার বান্দা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গাইড হিসাবে কোরআন নাজিল করেছি। তোমাদের যদি শক্তি থাকে তোমরা একটা সূরা, এর মতো একটা সূরা নাজিল করো। ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, এর মতো একটা সূরাকে তোমরা কি করো? বানিয়ে দেখো। পেরেছে? পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু পারেন, পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো সৃষ্টি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। তো খালিকুন বিলা হাজা, বিনা প্রয়োজনে তিনি সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজনে। আমাদের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীতে আমাদেরকে না এনেও কি করতে পারতেন? মাটির সাথে, নর্দমায়, কাদাযুক্ত এলাকাতে অথবা এমন জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে পারতেন যেখান থেকে হয়তোবা আমরা পশু পাখিতে পরিণত হতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, বনি আদম হিসাবে কি করেছেন? পৃথিবীতে সৃষ্টি করে। আমরা যদি ভালো আমল করতে পারি আমাদেরকে দিবেন জান্নাত, যে জান্নাতে কখনো কি হবে না? মৃত্যু হবে না, নেয়ামত আর নেয়ামত। রাজিকুন বিলা মাউনা, রাজিকুন বিলা মাউনা, বিনা পরিশ্রমে রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলার পরিশ্রম করা লাগে? বলেন, বিনা পরিশ্রমে রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ তাআলা। আর পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বলে আমি বিনা পরিশ্রমে কি করি? বিনা পরিশ্রমে কামাই, তাহলে হয়তোবা অন্য কোনো ভাবে সে কোনো সেক্রেটারি হবে অথবা গাড়ির ড্রাইভার হতে পারে, বিনা পরিশ্রমে অনেক টাকা কামাইতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি একমাত্র সত্তা যে নাকি বিনা পরিশ্রমে আমি তোমাদেরকে রিজিক দেই। কিন্তু তোমরা যদি কি করো? রিজিক নিতে চাও তাহলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। কি বলেন? এখনো বর্তমানে যারা বিনা পরিশ্রমে টাকা কামায় তাদেরকে হয়তো আমরা সুদী মহাজন বলি, ঘুষখোর বলি, কি বলেন? অথবা কি বলি? চোর বলি, বাটপার বলি, ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র সত্তা যিনি রিজিক পৌঁছাতে কোনো পরিশ্রম করা লাগে না, বরংস তিনি কুন ফায়াকুন বললে কি হয়ে যায়। কুন ফায়াকুন বললে হয়ে যায়। যেখানে মাটি কিছু হবে না সেখানে গাছ রোপণ করে দেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা ঠিক না বে ঠিক? যেখানে কোনো কিছুর অস্তিত্ব নাই সেখানে শুধু কোনো কিছুর বীজ রোপণ করে দেন, দেখেন কিভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন। মুমিতুন বিলা মুখাফা, তিনি নির্ভীক মৃত্যুদাতা। নির্ভীক মৃত্যুদাতা বুঝেন? বিনা ভয়ে, ভয় ব্যতীত মৃত্যু দান করেন। কাউকে মৃত্যু দান করতে তার কোনো ভয় লাগে? বলেন না যে আমি অমুককে, আমি প্রেসিডেন্টকে মৃত্যু দান করব, আমার ভয় লাগতেছে। ডোনাল্ড ট্রাম্পকে আমি মৃত্যু দান করব, আমার ভয় লাগতেছে। হামানকে আমি মৃত্যু দিয়েছি, আমার ভয় লাগতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সাথে এগুলা যায় না। কিন্তু পৃথিবীর কোনো মানুষ যদি কাউকে মৃত্যু দান দেয় তাহলে উপধারা কোনোভাবে আবার আইন যদি আবার আমার বিরুদ্ধে লেগে যায়, কখনো যদি ক্ষমতা হারায়, আবার আইনকে আমার পক্ষে আসে না বিপক্ষে আসে, এই জন্য সব কিছুকে ম্যানেজ করে একজন ব্যক্তিকে কি দেয়? মৃত্যুতে আবদ্ধ করে।
কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু দিতে কাউকে জিজ্ঞেস করা লাগে না, কারো পারমিশন দরকার হয় না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা অ্যাপস তৈরি করে দিয়েছে, যে অ্যাপসের মাধ্যমে পুরো পৃথিবী পরিচালিত হচ্ছে। অ্যাপসের মেয়াদ হচ্ছে কোনটা 70 বছর, কোনটা 30 বছর, কোনটা একদিন। হ্যাঁ, মোবাইলের মধ্যে এমন রয়েছে কোনটা 3 বছর, 5 বছর, 6 বছর, আবার কোনটা কি রয়েছে একদিন কেনার পরে দিয়ে আপনার স্টক করে। মাঝে মধ্যে আবার পাগল হয়ে যায়। মোবাইল পাগল হতে দেখেছেন আপনারা? এগুলো যদি বুঝেন তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির কারিশমা বুঝতে পারবেন, যে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলার একটা কি টেকনোলজির মাধ্যমে উপস্থাপন করেছেন। এই কারো ক্ষেত্রে এই টেকনোলজির মেয়াদকে 30 বছর করে দিয়েছেন, 100 বছর করে দিয়েছেন, আবার কারো ক্ষেত্রে 2 দিন করে দিয়েছেন। যখন এই টেকনোলজির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন যেরকম পার্টস নষ্ট হয়ে যায়, ঠিক হায়াত নামক যে টেকনোলজি অ্যাপস তৈরি করে দিয়েছেন, এই টেকনোলজি এবং অ্যাপস যেদিন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ তখন নিতর দেহতে পরিণত হয়ে যায়। তো আল্লাহ তাআলা মৃত্যু দান করতে কি হন না, কাউকে ভয় করেন না। যেরকম আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি কি করেন? জীবন দান করেন, আবার তিনি কি করেন? মৃত্যু দান করেন। ولا يملكون موتا ولا حياة ولا نشورا। পৃথিবীর কোন মানুষের জন্য মৃত্যু দান, জীবন দান, পুনরুত্থিতকরণের মালিক পৃথিবীর কোন মানুষকে বানিয়ে দেননি। কোন মানুষ এরকম দাবিও করতে পারে না যে আমি মৃত্যু দান করি, আমি হায়াত দান করি, আমি আবার পুনরুত্থিত করব। এটা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। বাঈসুন বিলা মুশাক্কাহ। আবার যখন আমাদেরকে পুনরুত্থিত করবেন, বিনা কষ্টে আল্লাহ তাআলা কি করবেন? পুনরুত্থিত করবেন। প্রশ্ন আসতে পারে, আমরা যখন মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলার কষ্ট হবে না? না, বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? পুনরুত্থিত করবেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে সময় আমাদের অস্তিত্ব ছিল না, এক ফোঁটা মিম্মা ইম্মাহিন, তুচ্ছ এক ফোঁটা মাটি থেকে একটা সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিতামাতার কি ছিল? মায়ের গর্ভে ছিল। পিতার কি ছিল? পাজরে ছিল। সেখান থেকে এই পানিকে নির্গত করে মায়ের গর্ভে ঢেলে দিয়ে তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে এত সুন্দর করে অবয়ব দিয়েছেন। কোন সময়ে? যে সময় কোনো কি ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্ব দেওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? পুনরুত্থিত করবেন। আগেরটা বেশি কষ্ট ছিল না পরেরটা বেশি কষ্ট ছিল? আগেরটা একটু আমাদের ধারণা অনুযায়ী কষ্ট হওয়ার কথা না? সেই সময়ই কষ্ট হয়নি আমাদেরকে সৃষ্টি করতে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, এরপরে কেন ক্লান্ত হতে হবে? এরপরে কেন আল্লাহ তাআলাকে কষ্টে পতিত হতে হবে? এই জন্য আমাদের কি থাকবে? আকীদা থাকবে, বিশ্বাস থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে আল্লাহ তাআলার কোনো পরিশ্রম করতে হবে না। বাঈসুন বিলা মুশাক্কা, বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? পুনরুত্থিত করবেন। আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে উপরোক্ত আলোচনাগুলোর উপরে যথাযথভাবে বিশ্বাস